এক সিম থেকে আরেক সিমে টাকা পাঠাতে পারবেন খুব সহজেই। এই নিয়মটা অনেকেই আছে জানে না, অনেকেই আছে যে এই নিয়মটা বোঝে না কিভাবে এক সিম থেকে আরেক সিমে টাকা পাঠাবে। অনেকে মনে করে যে এই সিমে টাকা আসছে, এই সিমে টাকাটা মনে হয় এই সিমে কথা বলে শেষ করতে হবে বা অফার কিনে শেষ করতে হবে। আসলে বিষয়টা এরকম না। আপনি চাইলে আপনার সিমে যে টাকাটা আছে এই টাকাটা আপনার প্রয়োজন না হলে আপনি অন্য কারো কাছে বিক্রি করেও দিতে পারেন, অন্য কাউকে আপনি গিফটও করতে পারেন। তো সেই পুরো প্রক্রিয়াটি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এক সিমের টাকা অন্য সিমে আপনারা ট্রান্সফার করবেন। এই জন্য প্রথমেই আমি আপনাদেরকে মাই এয়ারটেল অ্যাপ দিয়ে দেখাবো, অর্থাৎ আমি এয়ারটেল সিমের টাকা অন্য একটা এয়ারটেল সিমে আমি প্রেরণ করব। এর জন্য আমরা আমাদের অ্যাপসে ঢুকে যাব। আপনারা যে সিমের টাকা অন্য সিমে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনারা ওই সিমের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। যদি বাংলা লিঙ্ক হয় মাই বিএল, আর যদি আপনার রবি হয় মাই রবি, জিপি হলে মাই জিপি। তো আমি যেহেতু এয়ারটেল সিম থেকে অন্য এয়ারটেল সিমে টাকা প্রেরণ করব এজন্য আমি এয়ারটেল অ্যাপসে ওপেন করলাম। নিচের দিকে চলে আসবো আমরা। নিচের দিকে আসার পর এই যে এখানে যে অনেকগুলো অপশন দেখছেন আপনারা বাম দিকে স্ক্রল করবেন, এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যে ব্যালেন্স ট্রান্সফার। তারপরও এখানে না পেলে আপনারা উপরে সার্চ বার একটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ওখানে যদি আমরা লিখে যাই ব্যালেন্স ট্রান্সফার, তো আমি এখানে লিখতেছি, এই যে এখানে আমি লিখলাম যে ব্যালেন্স ট্রান্সফার, লেখার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসছে। আপনারা এখানে একটা ক্লিক করবেন। তারপরে উপরের দিকে এখানে সবকিছু আপনাকে দেখাবে যে ট্রান্সফার ফ্রম, অর্থাৎ আপনার নাম্বারটা এখানে দেখাবে, আর নিচে আপনার এই এখানে আপনার নাম্বার টাইপ করবেন। যদি নাম্বারটা আপনার ফোনে সেভ থাকে আপনি যে এখানে ক্লিক করে নাম্বারটা খুব ইজি ভাবে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আমার ফোনে নাম্বারটা সেভ রয়েছে, আমি এখান থেকে আমি নাম্বারটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার ফি 2 টাকা 78 পয়সা কিন্তু ট্রান্সফার ফি কাটবে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। তা আমি এই যে এখানে দেখাচ্ছে সর্বোচ্চ 300 টাকা। তো আচ্ছা আমি এখানে 300 টাকা আমি দিয়ে দিলাম। 300 টাকা আমি ট্রান্সফার করব, আমার কিন্তু এখানে 2 টাকা 78 পয়সা ফি কাটবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার নাও, আর নিচে কিন্তু পুরো খরচটা আপনাকে দেখাচ্ছে 3 টাকা 2 পয়সা বা 78 পয়সা। ঠিক আছে, এখন আমরা কি করব, ট্রান্সফার নাও এখানে একটা ক্লিক করব। আপনার ফোনে একটি ওটিপি কোড চলে আসবে, এটি অটোমেটিক্যালি আপনার ফোনে নিয়ে নেবে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে সাবমিট বাটন আমরা একটা ক্লিক করব। দেখুন ব্যালেন্স ট্রান্সফার কিন্তু হয়ে গেছে, উপরে মেসেজও চলে আসছে। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনারা এক সিম থেকে অন্য সিমের টাকা অন্য সিমে আপনারা খুব সহজভাবে আপনারা কিন্তু ট্রান্সফার করতে পারবেন, এক সিমের টাকা অন্য সিমে আপনারা দিতে পারবেন। তো এইভাবেই বন্ধুরা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার সিমে কিন্তু 750 টাকা ব্যালেন্স ছিল, এখন কিন্তু এটা কমে 447 টাকা কিন্তু হয়ে গেছে। তো এইভাবেই আপনারা এক সিমের টাকা আরেক সিমে আপনারা খুব সহজেই নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, এবং সকলে যেন এই কাজটি শিখতে পারে, সবাই যেন এই কাজটি করে নিজেদের টাকাগুলো সেভ করতে পারে, এটা যেন সবাই পারে। এই জন্য ভিডিওটি সর্বোচ্চ বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিবেন।